কেউ ভালোবেসে কিছু পাঠালে বা কেউ ভালোবেসে কিছু দিলে সেটা এনজয় করে খেতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বাড়ির থেকে আমার ভাই আসছে, আমার মামি আমার জন্য কলার কেঞ্জাল তুলে দিয়েছিল। আর সেটা ফ্রিজে রাখার ফলে একটু পানি জমে গেছে, তাতে একটু কালারটা নষ্ট হয়ে গেছে, বাট এটা কিন্তু নষ্ট হয় নাই, এটা অনেক সুন্দরই আছে। তাই যেহেতু মামা মামি কষ্ট করে তুলে দিয়েছে, ভাইটা নিয়ে এসেছে, এটাকে এখন আমি ছোটো ছোটো করে গোল গোল করে কেটে এটার ভিতরে একটা শ্বাস থাকে, সেটা আঙ্গুলের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে আমি বের করে নেব। তারপরে এটাকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরাতে দেবো। তার এই ফাঁকে একটা পাতিলের মধ্যে আমি গরম পানি দিয়েছি, সেখানে একটু হলুদ দিয়েছি, দিয়ে সেখানে আমি কেঞ্জেলগুলো আমি একটু হালকা সিদ্ধ করে নেব। যাই হোক, এটাকে তুলে তারপরে পানি ঝরতে দিয়েছি আবারও। তারপরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা দুটাই কাঁচামরিচ, এই দুটা কুচি দিয়ে দিচ্ছি। যাই হোক, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যে যাই বলেন নাই কেন, ভালোবাসা তো ভালোবাসাই, সেটা মামা হোক, মামি হোক, নানা হোক, যেই হোক না কেন, গ্রামের বাড়ির জিনিস বলে কথা, এটা তো আমি কখনোই ফেলে দিব না। এই ফাঁকে আমি দেশি চিংড়িগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এগুলো ভালো নাড়াচাড়া করে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে সেখানে দিয়ে দিলাম আমি 1.5 চামচ লবণ, হলুদ তো দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে এটাও আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। একটু ধনিয়া গুঁড়া দিব। এটা যারা খান নাই তারা কিন্তু অবশ্যই খাবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার কেঞ্জাল ভাজিটা। যাই হোক, আমি মশলাটা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। সেটাও ভালো করে নাড়াচাড়া করে এখন একটু কষানোর জন্য পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ঢাকনা তুলে এটাকে আমি এর মধ্যে কেঞ্জালগুলো দিয়ে দিলাম। একটু কিন্তু অন্য টাইপের হয়ে গেছে কালারটা, যা কোনো প্রবলেম নাই, এটা নষ্ট হয়নি। আমি আবারও বললাম, অনেকে বলতে পারেন কেমন হয়েছে, না ভাই, এটা একটু পানি জমার কারণে এরকম হয়ে গেছে। যাই হোক, আমি ঢেকে 10 মিনিটের মতো এটাকে রেখে আবার নাড়াচাড়া করে ভালো করে হয়ে এসে গেছে, পুরোটাই হয়ে গেছে। এখন এর মধ্যে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে এখন এটাকে আমি নামিয়ে নিব। এই দেখেন, আমি নামিয়ে নিলাম। মামা মামির ভালোবাসা। সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দিতে পারেন। যারা আমাকে ফলো করেন না অবশ্যই ফলো করবেন।